লালন পালন করছেন। এই কথা আমি এই জন্য বলছি, দীর্ঘ 11 বছর 12 বছর 13 বছর চলে গেল, বাবা চোখে দেখলেন না, মা আর চোখে পড়ে না, দাদাও কে দেখতে পায় না। কিন্তু দেখা গেল 17 বছর বয়সে তার মাথার ভেতরে এমন চিন্তা ঢুকলো, এই জাতি যেভাবে চলছে এইভাবে যদি চলে একজন লোকও জান্নাতে যাবে না, দুনিয়ার শান্তি হবে না। তার জীবনের লক্ষ্য, দুনিয়াতে যদি মানুষ শান্তি না পায় আখিরাতেও শান্তি পেতে পারে না। শান্তি কায়েমের জন্য উনি হিলফুল ফুজুল সংগঠন কায়েম করলেন। 17 থেকে একবারে 40 পর্যন্ত বয়স আল্লাহর নবীর চিন্তা চেতনা চলছে। কিন্তু 28 বছর যখন 27 বছর যখন বয়স হলো আরো চিন্তা বেড়ে গেল। এই চিন্তা করতে করতে 37 বছর পর্যন্ত যখন রাসূলের বয়স হলো, আল্লাহর নবী তামাম মক্কা নগরের মানুষের কাছে সুপ্রিয় বাণী মানুষের কাছে যেভাবে আজকে উপস্থাপন করলেন, এইভাবেই যেন আজীবন মানুষকে কোরআনের পক্ষে কথা শোনানোর যোগ্যতা আল্লাহ দেন। জোরে কোন আমিন। আজকের মাহফিলে সম্মানিত স্থানীয় ওলামায়ে কেরামগণ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, বর্তমান এবং সাবেক মাদ্রাসার হাফিজ সাহেবগণ, ছাত্র বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সর্বপরিচালনায় এই মাদ্রাসার আয়োজক কমিটিবৃন্দ সহ সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজকে ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে এখানে যারা আছি অবশ্যই সুস্থ আছি, কথা ঠিক কিনা? এখানে যত মানুষ আমরা বসে আছি তার চেয়ে 50 গুণ লোক বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, অনেক লোক অপারেশন থিয়েটারে আছে, অনেক লোক মহিলাদের ভেতরে তারা প্রসব বেদনায় কাতরাচ্ছে, অনেকের ঘরে মৃত্যু লাশ চাদর দিয়ে ঢাকা আছে, আছে না? তাদের দুঃখ। আবার অনেকেই আছে তারা মামলার ভয়ে বিভিন্ন বাড়িতে পাতারে পলে পলে আছে। এই কথা কয়, বিভিন্ন কিসিমের দুঃখ যন্ত্রণা নিয়ে আমরা এই সমাজে হাজারো মানুষ দেখছি। তার ভেতর থেকে আল্লাহ রহম করে কোরআনের জান্নাতের বাগানে যে মুনিব বসে কথা শোনার সুযোগ দিয়েছেন, তার জন্য আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যে কথাগুলি শোনাতে চাচ্ছি, আমার রাসূল, আপনার রাসূল কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40। আচ্ছা, 40 বছরের আগে রাসূলের জীবনের কথা আমরা কি জানি? জানি, কিছু কিছু জানি, তাই না? কিন্তু বেশিরভাগ জানা দরকার যুবকদেরকে, বেশিরভাগ জানা দরকার রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ, তার চরিত্র, এটাও মা বোনদের জানা দরকার। আজকের সমাজে যুবকেরা রাসূলের আদর্শ আমরা জানি না, মা বোনেরা যারা আছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের চরিত্রের কথা আমরা জানি না। যার কারণে আজকে মা বোনদের ভিতরে সন্দেহান, যুবকদের প্রতি পিতামাতার উপর অবজ্ঞা। আমরা সেই কথা আগে শুনবো, জানবো, কারণ রাসূলের নবুয়তের আগে তার জীবনের কি লক্ষ্য, তার কি আদর্শ, তার কি
সুন্দর চরিত্র, এটা যদি যুবকরা ধারণ করতে পারতাম, আজকে আমাদের সমাজের যুবকরা ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান হয়ে যেত। তারপরে নবুয়তের যে আদর্শ 23 বছরের, এটা তো বিরাট ব্রড একটা জীবন, এটা সকলের জন্য সমান। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। এমন দুঃখময় পরিবেশে উনি জন্ম নিলেন। বাবা মায়ের পেটে থাকতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সন্তান বড় হয়েছে, বাবা মারা গেলেন, তাহলে তাকে এতিম, তাই না? কিন্তু মায়ের পেটের ভেতরে সন্তান, বাবা মারা গেলেন, কত দুঃখ। জন্ম নেওয়ার পরে এতিমের কাতারে রাসূল চলে গেলেন। মার গর্ভে উনি জন্ম নেওয়ার পর যখন ভূমিষ্ঠ হলেন, মাত্র 6 বছর বয়সে রাসূল তার মাকে আবওয়া নামক জায়গায় বাবার কবর জিয়ারতে গিয়া দুনিয়া থেকে বিদায় হলেন। জন্মের আগে বাপ গেল, 6 বছর বয়সে কে গেল? এরপরে রাসূলের বয়স যখন 7 বছর কিংবা 7 বছর, আল্লাহর রাসূল তার দাদা আব্দুল মুত্তালিব মক্কার মুতাল্লি, কাবা ঘরের মুতাল্লিকে হারালেন। দাদা গেল, বাপ গেল, মাও গেল, আর থাকে কে? এরপরে থাকলো তার বাপ চাচারা, বাপ তো নাই, শুধু চাচা আবু তালেব এতিম ভাস্তাকে পালিত ভাবে নিজের আব্রুর ভেতরে রেখে লালন পালন করছেন। এই কথা আমি এই জন্য বলছি, দীর্ঘ 11 বছর, 12 বছর, 13 বছর চলে গেল। বাবা চোখে দেখলেন না, মা আর চোখে পড়ে না, দাদাওকে দেখতে পায় না। কিন্তু দেখা গেল 17 বছর বয়সে তার মাথার ভেতরে এমন চিন্তা ঢুকলো, এই জাতি যেভাবে চলছে এইভাবে যদি চলে একজন লোক জান্নাতে যাবে না, দুনিয়ার শান্তি হবে না। তার জীবনের লক্ষ্য, দুনিয়াতে যদি মানুষ শান্তি না পায়, আখিরাতেও শান্তি পেতে পারে না। শান্তি কায়েমের জন্য উনি হিলফুল ফুজুল সংগঠন কায়েম করলেন। 17 থেকে একবারে 40 পর্যন্ত বয়স আল্লাহর নবীর চিন্তা চেতনা চলছে। কিন্তু 28 বছর যখন, 27 বছর যখন বয়স হলো, আরো চিন্তা বেড়ে গেল। এই চিন্তা করতে করতে 37 বছর পর্যন্ত যখন রাসূলের বয়স হলো, আল্লাহর নবী তামাম মক্কা নগরের মানুষের কাছে বসবাস করতেন। কিন্তু রাসূল চিন্তা করলেন যে মানুষগুলি আমার কাছে বসবাস করে, তাদেরও তো কোনো পথ মত নাই। আমি বুঝতে পেরেছি শান্তির পথ দাতা একমাত্র আল্লাহ। একমাত্র কে? তাহলে মানুষের কাছে থেকে লাভ নাই। উনি চলে গেলেন মক্কার সমতল ভূমি থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর পাহাড়ের গুহার ভেতরে উনি প্রবেশ করে চিন্তা করলেন, নির্জনে আমি আল্লাহর কাছে ডাকবো, আল্লাহ আমাকে একটা পথ দেন, পথ দেন, পথ দেন। এইভাবে 3 বছর চলে গেল। 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে রাসূল গারে হীরার সেজদায় পড়ে আছেন। রাত 12টার পর উনি নবুয়ত পেলেন। জোরে বলুন ঠিক কিনা? রাত 12টার পর কোন মোবাইলের তারিখ বদলে কতটার পর? যারা রাত্রে মোবাইল তারিখ বদলানোর টাইম করে রাখছেন, ঠিক রাত 12টা 1 মিনিটে দেখা গেল আজ যেরকম মাহফিল হচ্ছে কয় তারিখে? 12টা 1 মিনিটে কত হবে? 7। এই 12টা 1 মিনিট যখন হচ্ছে, তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা?
নবুয়ত দিয়েছে। এখন নবুয়ত পালেন 40, তাহলে বয়স কোন 40 গুজরে গেছে, কথা ঠিক কিনা? 40-এর আগে এত অভাব, এত দুঃখ যন্ত্রণা মক্কাতে কুরাইশ বংশের ভিতরে রাসূল জন্ম নিলেন। 25 বছর বয়স খাদিজাকে বিবাহ করলেন। 25-এর আগে 23 বছর বয়সে উনি খাদিজার বাড়িতে রাখালি নিলেন। রাখালি করতে করতে দেখা গেল হঠাৎ করে একদিন খাদিজার বাড়িতে সকালবেলা নাস্তা খাওয়ার পর দুম্বা নিয়ে, ছাগল নিয়ে মরুভূমির প্রান্তরে যাচ্ছেন। হযরত খাদিজা দেখলেন জানালার ভেতর দিয়া মুহাম্মদ দুম্বার পেছনে পেছনে যায়। কে যেন মাথায় ছায়া ধরে, মাথায় কাপড় নাই, ছাতা নাই, কে ছায়া দেয়? একদিন লক্ষ্য করলেন, দ্বিতীয় দিন লক্ষ্য করলেন, তৃতীয় দিনের দিন যখন দেখলেন হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই, কে ছায়া দেয়? হযরত খাদিজা বাড়ি থেকে বের হয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলেন। যা দেখেন খাদিজা আকাশের দিক নজর করে আল্লাহর নবী যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় দূর থেকে মেঘ একখণ্ড এসে রোদ ছেন্দে ফেলে দিয়েছে, যাতে মুহাম্মাদের মাথায় মরু প্রান্তরের তীব্র রোদ না লাগে। ছাতা নাই, কিচ্ছু নাই, ছায়া দিচ্ছে কে? খাদিজা 3 দিন দেখার পর সচক্ষে যা দেখতেছে, দেখি ব্যাপারটা কি। এই ছায়া দেখতে দেখতে 25 বছর পূর্তি হয়ে গেল। হযরত খাদিজা বিকাল বেলা সন্ধ্যার আগে রাসূলকে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তখন তো নবী হন নাই, ও মুহাম্মদ, আমি খাদিজা, আমার একটা স্বামী মারা গিয়েছে। একজন স্বামী আমাকে ডাইভোর্স করেছে, ডিভোর্স করেছে। মুহাম্মদ, আমার বিশ্বাস তুমি হবেই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, কারণ আকাশের মেঘ কোনদিন কাউকে ছায়া দিয়েছে আমি কোনদিন শুনি নাই। আমি মক্কার 7 জন ধনীর ভেতরে 3 নাম্বার ধনী খাদিজা। আমি তোমাকে একটু টেস্ট করতে চাই, একটু প্রস্তাব দিতে চাই। বলে, কি প্রস্তাব? বলে, মুহাম্মদ, আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। খাদিজা নিজেই প্রস্তাব দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 25 বছরের যুবক। আমাদের দেশে অনেক যুবক নাই, 16 বছর 18 বছর হতে তাক বান্ধে থা লাগে, কথা কয় না। নবী হন নাই। ও যুবক ভাইরা, কথা বললে বুঝতে পারবেন, নবুয়ত পান নাই। আগে থেকেই আলামিন, আগে থেকেই শক্তিশালী, আগে থেকেই চরিত্রবান, পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্তশালী বংশ। যেরকম আল্লাহু আকবার। চতুর্দিকে চরিত্র ভালো। 25 বছর যুবককে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুহাম্মদ, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার মতামত কি? কি শুধু মক্কার 3 নাম্বার ধনী নিজে কথা তোমার বিয়ে করবে। আমাদের বাংলাদেশের যুবক হলা 14 বছরের যুবক কলোনি রাজ্য, কথা কয় না। 14 বছর 16 বছরের যুবক একবারে বলতো রাজি। কিন্তু আমার রাসূল বললেন, ও খাদিজা, আপনি আমার মুনিব, আমি আপনার বাড়ির রাখাল। আমি মায়ের পেট থেকে বাবাকে দেখতে পাই নাই। বের হওয়ার পর 6 বছর আমি মাকে, আমি বয়স যখন আমার 6 বছর মাকে হারিয়েছি। 7 বছর, 7.5 বছর, 7 বছর বয়স হতে পারে, দাদাকে হারিয়েছি। চাচার ঘরে মানুষ, চাচা আমাকে আপনার বাড়িতে রাখালের চাকরি ঠিক করে দিয়েছে। ওগো মুনিব খাদিজা, আমি উত্তর দিতে পারবো না যতক্ষণ আমার চাচাকে আমি না জানাবো। আমি বিবাহের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। বাপ নাই, মাও নাই, দাদা নেই,
চাষা পালিছে, ওটি সম্মতি দেওয়া কি সুযোগ? আরে আমাদের বাংলাদেশের যুবকের বাপ আছে, মা আছে, বড় ভাই আছে, ভগ্নিপতি আছে, নানা আছে, দাদা দাদি মোট বাচ্চা আছে। উনি আগে কুন্ডিমান যা বিয়ে করে এসে বাবুকে কইতে, আব্বা আসসালামু আলাইকুম, এই যে তোমার ব্যাটার বল। হ্যাঁ কথা বল। সংস্কৃতি বাংলাদেশের যুবকেরা যদি 25 বছরের মুহাম্মাদের চরিত্র যদি গ্রহণ করতাম, মেয়ের বাপ যদি লক্ষ টাকা নিয়ে অপার দিত, একটা চরিত্রবান যুবক বাপ আর মাও সারা বিবাহ করতাম না। তাহলে এখন বোঝেন রসুলের চরিত্র নবুয়তের আগে কি চরিত্র। এই চরিত্রকে বাংলাদেশের যুবক পারিচ্ছা, এরা করছে হুজুর না দোয়া করবেন হুজুর যাতে ইমানের মৃত্যু হয়। ইমানের মৃত্যু দেন। কেউ যদি বলে আল্লাহ তুমি প্লেনের মৃত্যু দাও, এই বলে যদি ঘানোত্তরে সারা জীবন ঘোরে কত দোয়ার সময় হচ্ছে আল্লাহ তুমি প্লেনের অ্যাক্সিডেন্টে মৃত্যু দাও, সারা জীবন ঘানোত্তরে ঘুরছে। ওর মৃত্যু কি প্লেনত হবে? কোথায় হবে? আপনি ইমানের উপর চললে গিয়ে ইমানের মৃত্যু হবে। ইমানের উপর চলার মধ্যে 1 নম্বর কাজ হলো রসুলের আদর্শ মানা। যুবক ভাইরা এখন বুঝেন, যারা এগুলো করে বিয়ে করছি আমরা, যারা ভবিষ্যৎ বিয়ের লাইন আছে, তাহলে আমাদের কি বাপ মা ছেড়ে বিয়ে করা যাবে? হ্যাঁ করে যাবে। তাহলে রসুলের ওই জীবনকে প্রত্যাখ্যান করা হলো। আমার রসুল বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। যখন আল্লাহু আকবার। যে যৌবন বয়সে যৌবনের তারুণ্যকে দমিয়ে রেখে চরিত্র উন্নত মানের করবে, রসুলের আদর্শ মানবে, পিতামাতার খেদমত করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এমন যুবক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। বাংলাদেশের যুবকের এই চরিত্র ধারণ করা। যুবক ভাই আপনারা কি এই চরিত্র ধারণ করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। খালি যুবক নামা বুড়াকের তো ক্লাস চলে গেছে, কি কথা ঠিক কিনা? এখন আসে অনেক মা বোন দেখলাম চেয়ারত বসে আছে। রসুলের কি আদর্শ এটা আমি আপনাকে নবুয়তের আগেরটা শুনালাম, এখন মা বোনদেরকে শুনাই। আমার ভাইয়েরা 27 বছর 37 বছর বয়স যখন আমার রসুল গাড়ি হিরাই নিয়মিত যান থাকেন, ধ্যান করেন আল্লাহ এই জাতিকে কেমনি বাঁচাবো, কেমনি জান্নাতে যাবে, কেমনি কি করবে। জমিন থেকে 2500 ফিট উঁচু একজন যুবক মানুষ গাড়ি জাবালে নূর গাড়ি হিরাই যদি উঠতে চায়, কমপক্ষে 4 বার রেস্ট নেওয়া লাগবে, হাঁপায়ে উঠবে, 4 বার বসার পর গাড়ি হিরার চূড়ায় ওঠা যায়। তাহলে এই মানুষটা 25 বছর বয়সে যুবকের সাথে বিবাহ বসলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে বিবাহ হলো। 37 বছর থেকে 3 বছর পর্যন্ত গাড়ি হিরায় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ভাত পানি বয়া দিয়ে দেয়। ধরে কোন মারহাবা। 40 থেকে 15 যোগ দিলে কত হয়? 55 বছর বয়সের একজন নারী রসুলকে 2500 ফিট উঁচুতে ভাত বয়া বয়া খিলেছে। 55 বছর একটা মেয়ে, তাই যদি রসুল 3 বছর ভাত বয়া বয়া খিলেতে পারে, 2500 ফিট উঁচু পাহাড়ে। আর এখনকার মহিলারা ও আর সোনার পটু, কিন্তু যদি স্বামী কয় ঠান্ডারে অজু করে বাড়িতে পানি গরম করে দিবে, তখন অনেক মহিলা, এখানকার মহিলা বোধহয় ভালো, আমাদের ওই দিকের মহিলা বলে গ্যাসের চুলা আছে, পাঁচি লটি আছে, তুমি পানি গরম করে উজু করো। হ্যাঁ কথা হাঁটা তো দূরের কথা, ওটা তো দূরের কথা। আমার মায়েরা, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না।
আল্লাহ রসুল তাম ধন সম্পদ খাদিজা রসুলকে লিখে দিলেন। সেই মানুষকে 3 বছর পাহাড়ের চূড়ায় ভাত বয়া দিলেন। কি কষ্ট, বিধবা মহিলার কি কষ্ট। আর আমার দেশের যুবতী মহিলা যখন বিবাহ হয় 2-3 মাস ভালো দেয়, তারপরে আস্তে আস্তে স্বামীর সাথে বিরোধিতা শুরু করে। ওই চরিত্র মেয়েদের ধরতে হবে যে 55 বছরের নারী যদি রসুল 3 মাইল 1000 ফিট উঁচুতে যদি ভাত বয়া দিতে পারে, পানি বয়া দিতে পারে, তার খেদমত করতে পারে, আমরা কি হয়েছি কথা ঠিক কিনা? ওই চরিত্রে আমাদের দেশের নারীরা ধরত। আমার দেশের স্বামীরা স্ত্রী কোলত করিলে ঘুরত। এই হুজুর কত কোন টাকা, এই হুজুর ধন্দা মারে কি হবে কি? হ্যাঁ কত টাকা কি? এখন স্বামী স্ত্রীর কি মহব্বত, এটাকে লাস্টে হবে। আমি এটা রসুলের নবুয়তের আগের আদর্শ। রসুল নবুয়ত পায়নি, তখন তার স্ত্রী কিভাবে রসুলের খেদমত করছে তার একটা আদর্শ নমুনা শোনালাম। মিয়া আর যুবকেরা যদি ঠিক হয় বাংলাদেশে, এই বাংলাদেশ জান্নাত। আসুন এখন আমি কোরআনে ঢুকবো, রাজি আছেন তো? এই কথাটা এই জন্য বললাম যাতে আপনাকে সবার, আমাকে সবার ব্রেনটা একটু নরমাল হয়। ব্রেন তো খুব তীক্ষ্ণ। এই কথাটা বলার সাথে সাথে একবারে ঝামড়া যায়নি। পেঁয়াজের গাছ দেখেছেন? পেঁয়াজের গাছ সব সময় তাজা থাকে। 3 মিনিট আগে যদি পেঁয়াজের গাছ যদি ফেলে যেতেন 3 মিনিটের মধ্যে আউড়ে যায়। এই রসুলের নবুয়তের জীবনের আগের এই যৌবন বয়সের ইতিহাস আর নারীদের 55 বছরের ইতিহাস, নবী হয় নাই স্বামী, তখন কি আদর্শ, কি চরিত্র, এই দুটি আদর্শ শুনলে নারীরও ওই রকম ওই পেঁয়াজের গাছের মতো আউড়ে যেত, যুবকদেরও আউড়ে যেত। তাহলে এখন কথা এই ইমানের উপর কথা বললে একটু আপনাদের কি যেহেতু মন নরম হয়ে গেছে তাই না? বা যেটা লাইন করি চকারু কমন, উনি কি মোবাইল কাম নাই, তারা এখন মনে মনে স্বীকার করছে না বা ওগুলো করা যাবে না। কালি কবি যে না তুমি গেট আউট। আমার ভাইরা, কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর আগে গাড়ি হিরায় যখন রসুল সেজদায় পড়ে আছেন, 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে 12টা 1 মিনিটে আল্লাহ বলে জিবরাইল কোথায় তুমি আসো, কোথায় আসো? জিবরাইল বলে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির। জিবরাইল বললেন আল্লাহ আপনি কি বলেন তাড়াতাড়ি বলুন, আমি সাথে সাথে আপনার হুকুম মেনে নিলাম। আল্লাহ বলেন জিবরাইল আমার অফিস লৌহে মাহফুজ থেকে আমার 5টা বক্তব্য তুমি নিয়ে যাও। 5টা বক্তব্য ওই যে মক্কার অদূরে জাবালে নূর পাহাড়, ওই পাহাড়ের গুহার ভেতরে আমার মুহাম্মদ শেষ জামানার নবী যাকে আমি শ্রেষ্ঠ নবুয়ত দেব, সেই মানুষটা সেজদায় পড়ে আছে। তুমি যাও তাড়াতাড়ি করে পাহাড়ের গুহায় আমার নবীকে 5টা বক্তব্য তুমি শোনায় দিয়ে আসো। 12টা 1 মিনিট বাজা শেষ, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গাড়ি হিরার দরজায় দাঁড়ালেন। নূরের ফেরেশতা, আলো ঝলমল, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা দাড়ি। জিবরাইল সার শরীরে গাড়ি হিরার দরজায় দাঁড়ালেন। পুরা গাড়ি হিরার গুহা আলোকময় হয়ে গেল। রসুলের চক্ষু বন্ধ ছিল, কিন্তু বাহিরে আলোর কারণে একটু চিলমিল চিলমিল করে উঠলো। রসুল সেজদা থেকে উঠে দেখেন জিবরাইল দাঁড়িয়ে আছে না কে দাঁড়িয়েছে উনি তো দেখেন না, উনি দেখেন কে যেন দাঁড়িয়ে আছে। উনি বলছেন মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে করে আল্লাহু আকবার। যে কথাটা আজ থেকে 1500 বছর আগে জিবরাইল আলাইহিস সালাম
রাসূলকে জানিয়ে দিয়েছেন সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা কোরআনে আছে, এজরকার আছে। তাহলে প্রথম আয়াতটাই পড়ো, প্রথম আয়াতটাই পড়ো। আমার রাসূল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না, আমার আক্ষরিক জ্ঞান নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। আবার বললেন আনা উম্মি, পড়তে পারি না, আক্ষরিক জ্ঞান নাই। সাথে সাথে আল্লাহ বলেন জিবরাইল খবরদার, আমি যাকে দুনিয়ার শিক্ষক হিসেবে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছি, এই মানুষকে তুমি বিরক্ত করবে না, তুমি তৃতীয়বার বলবে না। তুমি জিবরাইল আমার মুহাম্মাদের বুকের সাথে বুকটা লাগিয়ে দাও, আমি সাথে সাথে ফটোস্ট্যাট মিশিংয়ের মতো তোমার বুকের কথা রাসূলের কলিজায় পার করে দেব। এই যে 4-5 জন হাফেজকে কোরআন মুখস্থের জন্য পাগড়ি দেওয়া হলো, ওনাদের বুক তন্ন তন্ন করে সিরিয়া কাটিয়া ফারিয়া আলু ঘাটির মতো করে যদি দেখা হয় কোরআন দেখা যাবে? কিভাবে ঢুকে গেল মধ্যে? হ্যাঁ, অথচ হাফেজরা এখন গাল খায় বেশি। হাফেজ, হুজুর, হাজি সাহেব, ভালো ভালো মানুষরা গাল খায় বেশি। কোনো কাগজ নাই, ইঞ্জিন নাই, মেশিন নাই, কিচ্ছু নাই, বুকের মধ্যে পুরো কোরআন একবারে সেট করে দিয়েছেন কে? ওই যে কায়দায় জিবরাইল থেকে শুনে রাসূলের কলিজায় পার করে দিলেন। আল্লাহর ইজ্জতের কসম, এই কোরআনের মাদ্রাসায় যে হুজুররা রাত্রি জাগরণ করে 3টা 2.5টা নাই 2টা নাই সারাদিন তাদেরকে কোরআন শুনে শুনিয়া এমন ভাবে কলিজার ভিতরে ওই কথাটা আল্লাহ সেট করে দেন। 3.5 বছর 4 বছর পর একজন তালবে ইলম হাফেজে পরিণত হয়ে যায়। তাহলে আল্লাহর এই কুদরত এখনো বর্তমানে বাংলাদেশে জীবিত আছে। এটা আল্লাহর কুদরত ছাড়া দুনিয়ার কেউ পারবে না। যদি পারলো নি তাহলে সূরা ফাতিহা মানুষ আলামার মুখস্থ করলো, সূরা ইখলাসই পারে না। যদি বলা ভাই সূরা ইখলাস না পড়েন তো, কয় কোনটা? কইতে কে জানো না? কুলু আল্লাহ দিলে দুলে কুপনা কি সূরা ইখলাস পারে না, আত্মায়াতু পারে না, দরুদ শরীফ পারে না, দোয়া কুনুত পারে না, মাটি দেওয়ার দোয়াও পারে না। মানুষ মরে গেল কবরের ওই শীতের কাছে এক হাফেজক দাঁড়িয়ে থাকে, এই তুই গেল কো মিনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পাগল বুক পেলে লাগে। এই কথা বলা ঠিক নয়, কারণ এটা বলে বলে মানুষ একটু সব মানে ইয়া হয়ে গেছে, রেডিমেড হয়ে গেছে। দেখা দোকানত রেডিমেড শার্ট পাওয়া যায় না, শার্ট পাঞ্জাবি ফুল প্যান্ট কত কি পাওয়া যায়। এখন দোয়া দরুদ কোরআন সব এখন রেডিমেড হয়ে গেছে। কত ওটি মুখস্থ করে কি করবো? কবর তো কবিনি, ওটা সোনমার মাটি, সোনমার কত ওখানে বাড়ি। শতকরা 85 জন লোক, শতকরা 85 জন মানুষ দোয়া কুনুত জানে না, খালি আল্লাহু আকবার কে গেলে মুখ লড়াচ্ছে। কথা কি? এই যে মাদ্রাসার ছাত্ররা দোয়া কুনুত কোরআন মুখস্থ করতে করতে ঘাড়ের রগ শুকিয়ে গেছে, তার কেউ বেতন নেই, ছায়া চিন্তা ভিক্ষা করে এগুলো মাদ্রাসা চালানো নিচ্ছে। তাহলে এই মাদ্রাসা যারা পড়লো, আমার ইউনিয়নের এক ছাত্র এখানে পাগড়ি দিলাম, আমার ইউনিয়নের বাড়ি, বাপের নাম এরশাদ আলী, ওই তিতুলিয়া ভর্তি তুলে ফকির পাড়া বাড়ি, আমার ইউনিয়নের থেকে যেটি পড়ছে। অথচ এই গায়ের মানুষ বাড়ি বাড়ি কোনো বেটাক দিচ্ছে না। ওরা বাড়ি এই মাদ্রাসা তৈরি করে বেটা ভাজতে কেজি পড়াচ্ছে, আর ওই গাইবান্ধা থেকে ধরে নিচ্ছে। এর কি দুর্ভাগ্য! সব বক্তৃতা আমি করব, কর্তৃপক্ষ বেজার হবি। আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের বুকের সাথে বুক ঠাকালেন। আল্লাহর নবীর বুকের ভিতরে 5টা কথা ঢুকে গেল। আল্লাহর নবী প্রথম আয়াত পেলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
সর্বশেষ আয়াত পেলেন বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে মসজিদে নববীর বারান্দায় রাসূল যখন 23 মিনিট ভাষণ দিতেছিলেন ওই সময় যা পেলেন কোরআনের সর্বশেষ আয়াত। এরপরে জিবরাইল কোনদিন রাসূলের কাছে কোরআনের আয়াত আনেন না, এরপরে আর কোনো আয়াত নাযিল হয়নি। প্রথমে পড়ো, শেষে এসে ইসলামের কথা বললেন। আমার আল্লাহ বললেন, যাও রে জিবরাইল, আরাফাতের ময়দানে 6 লক্ষ সাহাবী দণ্ডায়মান, শেষ আয়াত তুমি নিয়ে যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ ওহী আপনি গ্রহণ করুন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।